রাজনীতি কি কেবল ভোটের লড়াই, নাকি তার অন্তরালে লুকিয়ে থাকে ক্ষমতার এক জটিল অঙ্ক? বাংলার রাজনীতিতে কি এবার এক বড়সড় চাণক্য নীতি কাজ করতে চলেছে? একদিকে 2026-এর নির্বাচন যখন দোরগোড়ায়, তখন রাজ্য জুড়ে জল্পনা বিজেপি কি সত্যি মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাতে চায়, নাকি জাতীয় স্বার্থে বাংলার ক্ষমতা তৃণমূলের হাতেই ছেড়ে দেওয়ার এক অলিখিত চুক্তিতে সায় দিয়েছে দিল্লি? আরএসএস এর আদর্শ থেকে উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে দিল্লির বিশেষ পরিকল্পনা। রাজনীতির ময়দানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে বোঝা অত্যন্ত কঠিন কাজ। এই দলের পেছনে সব থেকে বড় শক্তি হলো আরএসএস। এই সংগঠনের কাছে দেশ সব থেকে বড়। গত কয়েক বছরের রাজনৈতিক ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে, জাতীয় রাজনীতির বৃহত্তর স্বার্থে বিজেপি বহু রাজ্যে নিজেদের অবস্থানকে বলি দিয়েছে। মহারাষ্ট্র ক্ষমতায় বসার সুযোগ থাকা সত্ত্বেও বারবার সহযোগী দলকে জায়গা ছেড়েছে বিজেপি। ওড়িশা বহু বছর ধরে নবীন পট্টনায়কের বিরুদ্ধে লড়াই করলেও পরোক্ষভাবে তাকেই সমর্থন দিয়ে এসেছে দিল্লি। বিহার নীতিশ কুমারের মতো নেতাকে বারবার মেনে নেওয়া কেবল মহাজোট আটকানোর কৌশল। বিশেষজ্ঞদের প্রশ্ন, 2026 সালে পশ্চিমবঙ্গেও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? 2021-এ বাংলায় তৃণমূলকে জেতার সুযোগ দিয়ে কি বিজেপি আসলে কংগ্রেসের মতো বিরোধী শক্তিকে শেষ করতে চেয়েছিল? বাইরে থেকে মনে হয় মোদী মমতা চিরশত্রু, কিন্তু সংসদের অন্দরমহলে এক অদ্ভুত সমীকরণ দেখা যায়। যখনই রাজ্যসভায় বিজেপির বিল পাশ করতে সমস্যা হয়েছে, তখনই তৃণমূলের পরোক্ষ সহযোগিতা দিল্লিকে উদ্ধার করেছে। ওয়াকফ বিল নিয়ে কড়া কথা বললেও মমতা সরকার শেষ পর্যন্ত নমনীয় হয়েছে। সিএএ কার্যকর করা থেকে শুরু করে এসআইআর, মমতা ব্যানার্জি প্রতিবাদের সুর চড়া করলেও বাস্তবে কোনো বড় বাধা হয়ে দাঁড়াননি। ঠিক একইভাবে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজেও দিল্লি এখন অনেকটাই স্বস্তিতে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে রাজনীতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে। গুঞ্জন শোনা যাচ্ছে, উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে শাহ মোদী জুটি এক বিশাল প্রশাসনিক পরিকল্পনা করেছেন। উত্তরবঙ্গকে একটি বিশেষ অঞ্চল বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার যে দাবি বিজেপি সমর্থকরা করে আসছেন, তা বাস্তবায়িত করতে গেলে নবান্নের অর্থাৎ তৃণমূলের মৌন সমর্থন প্রয়োজন। বিনিময়ে কি তৃণমূলকে আগামী 5 বছরের জন্য দক্ষিণবঙ্গের ক্ষমতায় থাকার ছাড়পত্র দেওয়া হবে? এই গিভ অ্যান্ড টেক পলিসি কি 2026-এর বিধানসভার ভবিষ্যৎ? 2026-এর নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে খবর, বিজেপি এবার হয়তো বাংলায় ডু অর ডাই লড়াই করবে না। তাদের প্রধান লক্ষ্য জাতীয় নিরাপত্তা এবং উত্তরবঙ্গের ভৌগোলিক ও কৌশলগত নিয়ন্ত্রণ। তৃণমূল যদি ক্ষমতায় থাকে এবং দিল্লিকে গুরুত্বপূর্ণ বিল ও জাতীয় ইস্যুতে সমর্থন দেয়, তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার রাজপাট নিয়ে খুব একটা মাথা ঘামাবে না। কংগ্রেস বা বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকেই প্রধান বিরোধী হিসাবে রাখা বিজেপির এক বড় কৌশল। কারণ তৃণমূল জাতীয় স্তরে যেখানেই লড়তে যায়, সেখানেই বিরোধী ভোট কেটে আদতে বিজেপির পথ প্রশস্ত করে। 2026 সালে বাংলার ক্ষমতা কার হাতে থাকবে তা হয়তো ভোটের আগেই দিল্লির এসি ঘরে ঠিক হয়ে গিয়েছে। রাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু নয়, আর কেউ চিরস্থায়ী শত্রুও নয়। 2026 সালে নির্বাচন কি সত্যি এক নিরপেক্ষ গণতান্ত্রিক লড়াই হবে, নাকি তা হবে এক পূর্ব পরিকল্পিত চিত্রনাট্যের সফল মঞ্চায়ন? উত্তরবঙ্গ নিয়ে দিল্লির পরিকল্পনা এবং তৃণমূলের ক্ষমতা ধরে রাখার লড়াই, সব মিলিয়ে এক রোমাঞ্চকর ভবিষ্যতের দিকে এগোচ্ছে বাংলা। এই বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব, তাই এর বিশ্লেষণের বিপরীত মতামত একান্ত সম্মানীয়।